রিসেন্ট টাইমে তোমরা যেই প্রশ্নটা সবচেয়ে বেশি করো যে ভাই আমার এইচএসসি তে ম্যাথ এক্সাম খারাপ হয়ে গিয়েছে বা ম্যাথে হয়তো এ প্লাস আসবে না, আমি কি বুয়েটে তাও বসতে পারবো পরীক্ষা দিতে? এক্ষেত্রে একটা জিনিস বুঝো, এবার হয়তো ম্যাথ এক্সামটা কঠিন হয়েছে বা অনেকেরই খারাপ হয়েছে, কিন্তু এই 13-14 লাখ স্টুডেন্টের মধ্যে 1 লাখের বেশি স্টুডেন্ট থাকবে বা 1 লাখের আশেপাশে স্টুডেন্ট থাকবে যারা কিনা ম্যাথে এ প্লাস পাবে। সো এক্ষেত্রে বুয়েট এলিজিবল লিস্ট তৈরির ক্ষেত্রে ফিজিক্স আর ম্যাথ এই দুটো সাবজেক্টকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, বুঝছো? সো এক্ষেত্রে আমার ধারণা তোমার যদি ফিজিক্স আর ম্যাথ এই দুটো সাবজেক্টে এ প্লাস না থাকে, সেক্ষেত্রে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটে এক্সাম দিতে পারার পসিবিলিটি অনেক কম। বাই চান্স এইচএসসি যে কোনো একটা সাবজেক্টের এক্সাম খারাপ হয়ে গেছে, এটার মানে এই না যে তুমি একটা খারাপ স্টুডেন্ট। সো এক্সাম খারাপ হওয়ার সাথে প্রিপারেশনের সম্পর্ক খুব একটা বেশি নাই। সো তোমার এক্সাম যেমনই হোক না কেন, তোমার প্রিপারেশনটা ভার্সিটির দিকে নেওয়া উচিত নাকি ইঞ্জিনিয়ারিং দিকে নেওয়া উচিত, সেই জিনিসটা আজকে আমি দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে বিস্তারিত আলোচনা করবো, যেন তোমার এই আইডিয়াটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় তোমার মাথায় এবং তোমার ডিসিশন নিতে সুবিধা হয়। তার মধ্যে প্রথম যেই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবো সেটা হচ্ছে তোমার এইচএসসির আগের যে গ্যাপটা রয়েছিল বা এইচএসসির আগে যে প্রিপারেশনটা ছিল এবং এইচএসসি তোমার যে রেজাল্টটা আশা করছো সেটার উপর বেস করে, আর দ্বিতীয়ত তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি বা তোমার পরিশ্রম করার যে অ্যাবিলিটি রয়েছে সেটার উপর বেস করে আজকের এই সম্পূর্ণ আলোচনা করব। প্রথমে আলোচনা করব তোমার পার্সোনাল অ্যাবিলিটি, পরিশ্রম করার অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং অ্যাবিলিটি। এই তিনটা অ্যাবিলিটির উপর বেস করে তোমার কোন দিকে প্রিপারেশন নেওয়া উচিত। আমি যদি ধরে নেই তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি যথেষ্ট ভালো, ওকে, তুমি ম্যাথমেটিক্স জিনিসগুলোকে অনেক এনজয় করো, অনেক ফিল করো, তুমি একটা কঠিন কোশ্চেন দেখলেই ভয় পেয়ে দৌড়াও না, তুমি ওটা সলভ করার চেষ্টা করো, নিজের মতো করে চিন্তা করো। দুনিয়া জীবনে হয়তো ফার্স্ট টাইম দেখেছো, বাট তোমার বেসিকটা অনেক স্ট্রং, অনেক ক্লিয়ার। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য তুমি যোগ্য। আরেকটা জিনিস, তোমার পরিশ্রম করার একটি মেন্টালিটি অ্যান্ড অ্যাবিলিটি থাকতে হবে যথেষ্ট পরিমাণ, কারণ এটা একটা ধৈর্যেরও খেলা। হ্যাঁ, তুমি যদি সর্বোচ্চ পরিমাণ ইফোর্ট দিতে না পারো বা তোমার যদি অ্যাবিলিটি হয় সারাদিনে 4-5 ঘন্টা করে কোনো মতে পড়া, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং জিনিসটা তোমার জন্য অনেক বড় ম্যাসাকার হয়ে যাবে তোমার জীবনে। ওকে, সো ধরে নিচ্ছি তোমার প্রবলেম সলভিং যথেষ্ট ভালো, তুমি যে কোনো একটা প্রবলেম জীবনে ফার্স্ট টাইমে যদি চোখে দেখো ওইটা সলভ করতে পারার একটা ইন্টারেস্ট তোমার মধ্যে আছে, তুমি এটা চেষ্টা করতে পারো, হয়তো সলভ করতে নাও পারো, বাট ওইটা দেখে ভয় পাও না। তুমি তুমি চেষ্টা করো, 10টা চেষ্টা করলে 7-8টা তুমি পারো, বাকি 2-1টা নাও পারতে পারো। এই সিচুয়েশন যদি তোমার রাইট নাও হয়, সেক্ষেত্রে আমি বলবো তোমার জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা ভালো হবে। ওকে, আর রেজাল্টের ব্যাপারে যদি আসি, কথার কথা ধরো তোমার রেজাল্ট খুব একটা ভালো আসবে না বলে মনে করছো কোন একটা কারণে, তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি ভালো, তুমি অনেক পরিশ্রমী একটা মানুষ, বাট কোনো একটা কারণে এক্সামের আগে তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে বা তোমার কোনো একটা সমস্যা হয়েছিল পরীক্ষার মাঝখানে, হঠাৎ পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল বা হোয়াট এভার, বাট তোমার যোগ্যতা কিন্তু ঘাটতি করে নাই, বাট তোমার কোনো একটা এক্সাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কোনো একটা এক্সাম খারাপ হয়ে গিয়েছে বাই চান্স, হ্যাঁ, এন্ড যদি এ প্লাসও ছুটে যায়, সেক্ষেত্রেও আমি বলবো যে তোমার যদি ওই ক্যাপাবিলিটিটা থাকে, তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা উচিত। কেন উচিত একটু ক্লিয়ার করি, কারণ তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা ছিল, বাট আনফরচুনেটলি তোমার এক্সামে কোনো না কোনো একটা খারাপ হয়ে গেছে। এটা এই মানে না যে তুমি নিজেই স্টুডেন্ট খারাপ, তুমি ফাঁকিবাজ, তুমি কিছু পড়ো নাই, এরকম না। জিনিসটা হচ্ছে কোনো একটা কারণে এক্সামটা বাই চান্স একটু খারাপ হয়ে গিয়েছে, হয়তো এ প্লাস নাও আসতে পারে কোনো একটা সাবজেক্টে, এমন হতে পারে। যদি এ প্লাস ছুটে যায় তাহলে হয়তো তুমি এক্সাম দিতে পারবে না, বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার যে ইচ্ছাটা, সেটা সাস্ট হোক, ঢাকা ভার্সিটি হোক, শুরুর দিকে চান্স পাওয়ার মাধ্যমে তুমি তোমার ওই ইচ্ছাটা পূরণ করতে পারবে। হ্যাঁ, সো সেক্ষেত্রে হতে পারে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া মানে কি জানো, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে বুঝাচ্ছি যে একটু এক্সট্রা হায়ার লেভেলের জিনিসপাতি বা বেসিকটা মাথার মধ্যে ঢুকানো বুঝাচ্ছি আর কি। সো ওই জিনিসগুলো ঢুকায় হয়তো তুমি রিটেনের প্রিপারেশন না নিলা, তুমি জাস্ট এমসিকিউ বেস প্রিপারেশন নিলা, তুমি যখন বুঝে যাবে যে তোমার আসলে এ প্লাস নিয়ে যেতে পারে। হ্যাঁ, বুয়েট টুয়েট কোয়েট প্রিপারেশন নিতে হবে না, বাট বুয়েট টুয়েট কোয়েট যে বেসিকটা লাগে ওই বেসিকটা মাথায় নিলা, দেন এমসিকিউ প্রবলেম সলভ করলা সাস্টের বা ঢাকা ভার্সিটির গুলা, তখন দেখবা যে তোমার আস্তে আস্তে নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে পারবা যে বুয়েট টুয়েট কোয়েট বসতে না পারলেও তুমি সাস্টের ঢাকা ভার্সিটি যখন পরীক্ষায় বসবা, অনেক কোপাই দিয়ে মানে একটা কোপ লেভেলের পরীক্ষা দিয়ে আসবা, এন্ড তোমার স্বপ্নের যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো সেগুলোতে পড়ার সুযোগও পাবা ইনশাআল্লাহ, বুঝছো? আর তোমাদের পরিশ্রম করার অ্যাবিলিটি যদি কম হয়, তোমাদের যদি এমন হয় যে ভাই আমি কঠিন কোশ্চেন দেখলে পারি না, একটু ঘুরায় পেঁচায় দিলে আমার মাথা কাজ করে না, আমি ধরতে পারি না, সলিউশন ছাড়া আমি ম্যাথ খুবই কম করছি জীবনে, অলওয়েজ একটু সলিউশন দেখে নিছি বা একটু জেনে নিছি তারপরে ম্যাথ করছি, এই টাইপের যেসব স্টুডেন্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় ভার্সিটি ছাড়া অন্য জায়গায় না যাওয়াটাই বেটার। ওকে, তোমাদের জন্য ভার্সিটিটাই বেস্ট। এখন রেজাল্টের ব্যাপারে যদি আসি, তোমাদের কারো যদি মনে হয় যে ভাই আমি এবার পরীক্ষার হলে কোপায় পরীক্ষা দিছি, আমার ডানে বামে অনেক হেল্প পাইছি, অনেক সুযোগ পাইছি, আমি সবগুলো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে সবগুলোতে 95 উপরে নাম্বার পাবো, বাট আমি আসলে অনেক ফাঁকিবাজ ছিলাম, পড়ালেখা এতটা গুরুত্ব দিই নাই, বা আমার পড়াশোনা খুব একটা ভালো না, এন্ড আমার খুব বেশি পরিশ্রম করতে পারি না। ভাই তুমি রেজাল্ট কোপায় করছো, মানলাম রেজাল্টটা হয়তো গোল্ডেন পাই যাবা এইচএসসি তে, বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে লাইফে সবচেয়ে বড় আফসোসটা তোমার হবে।
হ্যাঁ, কারণ তুমি একমাত্র জানো তোমার ক্যাপাবিলিটিটা কোন জায়গায়। তুমি ফাঁকি ফুকি দিয়ে হয়তো বা অনেক ভালো রেজাল্ট করে ফেলছো এইচএসসিতে, বাট তোমার বেসিক অনেক ঘাটতি আছে, তোমার ক্যাপাবিলিটি নাই, প্রবলেম সলভিং অ্যাবিলিটি খুব একটা। তুমি একটু কোশ্চেন ঘুরায় পেঁচায় দিলেই বা একটু বেসিক বা কনসেপচুয়াল কোশ্চেন দিলে তুমি আর ধরতেই পারো না কি হবে, সেক্ষেত্রে তোমার জন্য ইঞ্জিনিয়ারিং না ভাই। তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, ওইখানেই ভালো করার একটা পসিবিলিটি আছে, কারণ ভার্সিটিতে প্রচুর পরিমাণে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্রচুর সময় দিতে হয়, ওইটাতে এফোর্ট দাও, তাহলে আশা করা যায় ভালো করবা। ওকে, সো এবার আসে আরেকটা ব্যাপার, যদি আমার এইচএসসির আগে একটা গ্যাপ থেকে যায়, সেক্ষেত্রে আমি কি করবো? আমি কি ভার্সিটির দিকে যাবো না ইঞ্জিনিয়ারিং দিকে যাবো? হ্যাঁ, আমি যদি আমার কথা বলি, আমার এইচএসসি পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টে একটা দুটো করে চ্যাপ্টার গ্যাপ ছিল, আনটাচ টাইপের বলতে পারো, বা জীবনে হয়তো টুকটাক দেখছি বাট কিছুই মাথায় ঢুকে নাই বা পারিও না। বাট আমি কিন্তু দিন শেষে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি, আর আল্লাহর রহমতে ওই জিনিসগুলো মেকআপ করা সহ সাকসেসফুলি ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন জার্নি সেটা শেষ করেছি। হ্যাঁ, এক্ষেত্রে কেন পেরেছি জানো? কারণ আমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি ভালো ছিল, আমার পরিশ্রম করার অ্যাবিলিটি ছিল। সো এই দুটার কম্বিনেশনে আমার যতটুকু গ্যাপ ছিল ওই গ্যাপটুকু আমি ফিল আপ করতে পেরেছি। এন্ড আমি টেস্টের পর থেকে যে পরিমাণ ইফোর্ট দেওয়া শুরু করেছি, বা আমার ইফোর্ট দেওয়ার লেভেল অনেক আপ করেছিল। সো তখন আসলে এই টুকিটাকি জিনিস আমার কাছে খুব একটা ম্যাটার করে নাই। আমি অ্যাডমিশনের সময় সব ম্যানেজ করে ফেলতে পারছি, কারণ আমি অ্যাডমিশন এক একটা সেকেন্ডকে গুরুত্ব দিয়েছি, একটা দিনও নষ্ট করি নাই। হ্যাঁ, এইচএসসি লাইফে অনেক নষ্ট করছি সময়, বাট অ্যাডমিশনে এটা করিনি আমি। অ্যাডমিশন আমি আমার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে অনেক সিরিয়াস থাকার চেষ্টা করেছি। হ্যাঁ, সো যতটুকু গ্যাপ ছিল ওই গ্যাপটা আমি ফিল আপ করতে পেরেছি, বুঝছো? এন্ড তোমার যদি মনে হয়, এখন তোমার যদি হয় যে ভাই এইচএসসি এর আগে আমি পড়ালেখা করি নাই, আমার 50% উপরে গ্যাপ, আমি কিছু বুঝি না, ভাই তোমার জন্য ইঞ্জিনিয়ারিং না। আর তোমার যদি টুকটাক গ্যাপ থাকে, যেটা তুমি মনে করছো যে তোমার পরিশ্রম করার অ্যাবিলিটি দিয়ে বা তোমার ডেডিকেশন দিয়ে বা তোমার প্রফেশনালিটি দিয়ে তুমি ওইটা ম্যানেজ করে নিতে পারবা, তাহলে তুমি ইজিলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো। বাই চান্স তোমার যদি এক একটা সাবজেক্টের দু একটা সাবজেক্টে এ প্লাস ছুটেও যাও, তাও সমস্যা নেই, তাও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। জাস্ট হ্যান্ড ক্যালকুলেশনটা একটু ভালো মতো রেখো, আর হচ্ছে বেসিকটা মেইনলি ইঞ্জিনিয়ারিংটা মাথার মধ্যে ঢুকাবে, তাহলে হবে কি তোমার ওই যে ভালো ভালো ভার্সিটি যেটা বললাম, ঢাকা ভার্সিটি বা সাস্টে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে, বা টপ করার পসিবিলিটি অনেক বাড়বে। হ্যাঁ, এক্ষেত্রে অনেকে আবার বলতে পারো, হ্যাঁ তাহলে আমরা যারা ভার্সিটি প্রিপারেশন তারা কি ঢাকা ভার্সিটি বা সাস্টে কি টপ পজিশন করতে পারবো না? হ্যাঁ পারবা, অবশ্যই পারবা, বাট পসিবিলিটি একটু কমে যায় আসলে, কারণ ওখানে অনেক কনসেপচুয়াল কোশ্চেন করে, আর একটু হায়ার লেভেলের বেসিক দিয়ে কোশ্চেনটা সলভ করতে হবে, একটু প্রবলেম সলভ অ্যাবিলিটি একটু ভালো থাকা লাগে ওই কোশ্চেনগুলো সলভ করার জন্য। সো এই জন্য দেখবা যে সাস্টে বা হচ্ছে ঢাকা ভার্সিটির শুরুর দিকে সবগুলো স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এ বা বুয়েটের স্টুডেন্টগুলো নরমালি পজিশন হোল্ড করে ধরে রাখে আর কি। হ্যাঁ, সো এখন এইখানে একটা কথা, ভাই তোমার ক্যাপাবিলিটি ওই লেভেলের না, তুমি বাস্তবতা কেন মেনে নাও না? বাস্তবতা তো এটা না যে সবারই টপ করতে হবে বা টপ করার মধ্যে লাইফের সবকিছু না। আমাদের সবার আল্লাহ সবাইকে সবকিছু সেম দেয় নাই, এক একজনের ক্যাপাবিলিটি এক এক জায়গায় ভালো দিয়েছে। হ্যাঁ, তোমার হয়তো এই পড়ালেখার এই জায়গাটা একটু কম থাকতে পারে, তোমার হয়তো অন্য কোনো সাইড অনেক ভালো করতে পারে, আর তুমি হয়তো ওই জিনিসটা নিয়ে লাইফে অনেক শাইন করবা। সো এরকম ছোটখাটো জিনিসটা হতাশ হওয়ার কিছু নাই, যে ভাই আমাকে যে বললেন আমার যেহেতু অনেক গ্যাপ আছে বা আমার একটু সমস্যা আছে বা আমি প্রফেশনাল একটু খারাপ বা একটু কম বা পরিশ্রম একটু কম করতে পারি, সো আমাকে যে ভার্সিটি প্রিপারেশনটা বললেন, তাহলে কি আমি ঢাকা ভার্সিটির শুরুর দিকে চান্স পেতে পারবো না? পেতে পারো, বাট পসিবিলিটি কম। এখন একটা জিনিস আমি ফিল করি, তোমার ক্যাপাবিলিটি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনের যে ক্যাপাবিলিটি বা যেই প্রফেশনাল অ্যাবিলিটি থাকার যেই মানে ব্যাপারটা, যেটা ছোটবেলা থেকে গ্রো করতে হয় অনেক পরিমাণ প্র্যাকটিস করার মাধ্যমে বা পড়ালেখার সময় দেওয়ার মাধ্যমে বা সেলফ স্টাডির মাধ্যমে, সেই জিনিসটা তুমি করে আসো নাই 3 মাসে, এটা খুব একটা উল্টা ফেলতে পারাটা কাইন্ড অফ অসম্ভব। সম্ভব, বাট ওটা খুবই রেয়ার, ওটা এক্সেপশন, ওটা উদাহরণ নিতে পারবে না। ওকে, সো এই ক্ষেত্রে আমার ধারণা হচ্ছে তোমাকে শুধুমাত্র তুমি যদি তোমার ভার্সিটি প্রিপারেশনটা প্রপারলি নিতে পারো, হ্যান্ড ক্যালকুলেশনের উপর খুব ভালো জোর দিতে পারো, এন্ড টাইম ম্যানেজমেন্টটা যদি খুব সুন্দরভাবে করতে পারো, তুমি একটা ভালো পজিশন হোল্ড করতে পারবে। আর তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নিয়েও ভার্সিটিতে চান্স পেতে না পারো, ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন বাদ দাও, ওটা এমনিতেও তোমার হইতো না।